তামা ছাড়া আমাদের আধুনিক জীবন কল্পনা করাই যায় না। মোবাইল ফোন, কম্পিউটার, ফ্রিজ, টেলিভিশন, গাড়ি, ঘরের বৈদ্যুতিক তার সব কিছুই অচল হয়ে যাবে যদি তামা না থাকে। বিদ্যুৎ পরিবহনের জন্য পৃথিবীতে তামার মতো ভালো ধাতু আর নেই। তামা শুধু বিদ্যুৎ নয়, তাপও খুব সহজে পরিবহন করতে পারে। এই কারণেই তামা সব সময় লোহা, স্টিল বা অ্যালুমিনিয়ামের চেয়ে দামি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তামাকে যতবার খুশি গলিয়ে নতুন করে ব্যবহার করা যায়, মানে একে পুনর্ব্যবহার করলে গুণগত মান একটুও কমে না। কিন্তু এই তামা আসলে কোথা থেকে আসে? মাটির নিচে লুকিয়ে থাকা সাধারণ পাথর কিভাবে এক সময় আপনার মোবাইল চার্জারের তারে বা বিদ্যুতের খুঁটির তারে পরিণত হয়, সেই যাত্রাটাই আজ আমরা দেখে নেব। তামার আসল যাত্রা শুরু হয় পৃথিবীর গভীর থেকে। পৃথিবীর ভেতরে বিভিন্ন ধরনের খনিজ আছে। এর মধ্যে কিছু খনিজের ভেতর তামা লুকানো থাকে। তবে খাঁটি তামা খুবই বিরল, চোখে দেখা যায় এমন অবস্থায় সাধারণত পাওয়া যায় না। বেশিরভাগ সময়ই তামা অন্য ধাতুর সঙ্গে মিশ্রিত থাকে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এটা আমার নতুন চ্যানেল, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। খনি খনন মানেই এক বিশাল আয়োজন। ধরুন কোনো জায়গায় তামার খনিজ পাওয়া গেল, আর সেটা আছে মাটির প্রায় 100 মিটার গভীরে, মানে 30 তলা বিল্ডিং যতটা উঁচু ঠিক ততটাই নিচে। এত গভীরে পৌঁছাতে হলে আগে ওপরের স্তর সরিয়ে ফেলতে হয়। তারপর শুরু হয় বিস্ফোরণের প্রস্তুতি। বিশাল ড্রিল মেশিন দিয়ে মাটির ভেতর প্রায় 16 মিটার গভীর গর্ত করা হয়। এই গর্তগুলোতে ভরে দেওয়া হয় শক্তিশালী বিস্ফোরক। সব শ্রমিক নিরাপদ দূরত্বে চলে গেলে রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তবে একসাথে সব বিস্ফোরণ হয় না। প্রতিটি বিস্ফোরণের মধ্যে মিলি সেকেন্ডের ব্যবধান রাখা হয়, যাতে পাথর সঠিকভাবে ভাঙে আর ধুলোও কম ছড়ায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত বড় বড় পাথরের ভেতরে তামার পরিমাণ খুবই কম, গড়ে 1% থেকে 5% পর্যন্ত। মানে যদি 200 টন পাথর তোলা হয় তবে সেখান থেকে খাঁটি তামা পাওয়া যাবে সর্বোচ্চ 900 কেজি। এত কম তামা পেতে এত বিশাল আয়োজন করাই বলে দেয় তামা কতটা মূল্যবান। এবার আসি পাথর থেকে তামা আলাদা করার প্রক্রিয়ায়। সাধারণত দুটি উপায়ে তামা আলাদা করা হয়। একটা হলো পাথর গুঁড়ো করে, আরেকটা হলো অ্যাসিড ব্যবহার করে। প্রথম পদ্ধতিতে পাথরগুলো বিশাল মিলের ভেতর পাঠানো হয়। সেখানে লোহার বড় বড় বল দিয়ে পাথরগুলো গুঁড়ো করা হয়। তারপর সেই গুঁড়ো পাথর পানির সাথে মিশিয়ে দেয়া হয়। এরপর তাতে মেশানো হয় বিশেষ রাসায়নিক। এই রাসায়নিকের প্রভাবে তামা আলাদা হয়ে গিয়ে ফেনার সাথে ভেসে ওঠে, আর বাকি অমিশ্রণ নিচে থেকে যায়। এভাবে যে মিশ্রণ তৈরি হয় তাতে প্রায় 30% তামা থাকে। এরপর শুরু হয় গলানোর ধাপ। প্রচণ্ড তাপে এই মিশ্রণ গলানো হয় এবং এর সাথে মেশানো হয় এক ধরনের বিশেষ বালি। এই বালি সব ময়লা টেনে নেয়, আর ওপরে ভেসে ওঠে সেই ময়লা, যাকে বলা হয় স্ল্যাগ। নিচে থেকে যায় গলিত তামা, যার বিশুদ্ধতা প্রায় 60%। এরপর আবার গলানো হলে তা বেড়ে দাঁড়ায় প্রায় 98%। তারপর সেই তামা ঢালা হয় ছাঁচে। তৈরি হয় বড় বড় পাত, যেগুলো পরে মেশিনের ভেতর দিয়ে চালিয়ে আরও পাতলা করা হয় এবং শেষমেশ এগুলো চিকন চিকন তারে পরিণত হয়। এই তারই একদিন আমাদের মোবাইল চার্জারের তার, ঘরের বৈদ্যুতিক তার কিংবা বিদ্যুতের খুঁটির তারে রূপ নেয়। দ্বিতীয় পদ্ধতি হল অ্যাসিড দিয়ে তামা আলাদা করা। এটা তুলনামূলক সহজ। প্রথমে তামাযুক্ত পাথর এক জায়গায় স্তূপ করে রাখা হয়। তারপর ওপর থেকে ঢালা হয় পাতলা সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড ধীরে ধীরে পাথরের ভেতরে ঢুকে তামাকে গলিয়ে ফেলে। কয়েক সপ্তাহ পর ওই তরল সংগ্রহ করা হয়। এরপর বিশাল ট্যাঙ্কে পাতলা কপার প্লেট বসানো হয় এবং সেই তরলের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। বিদ্যুৎ চালালে তামা গিয়ে ওই প্লেটের গায়ে জমে ওঠে। কয়েক দিনের মধ্যেই প্লেট মোটা হয়ে যায় খাঁটি তামার আস্তরণে। খাঁটি তামার দাম সাধারণত বেশি হয়, আর এই ধরনের তামা ব্যবহার করা হয় মোবাইল ফোন, কম্পিউটার, মাইক্রোচিপের মতো দামি ইলেকট্রনিক জিনিসে। অন্যদিকে পুনরায় গলানো তামা ব্যবহার করা হয় বিদ্যুতের তার, বৈদ্যুতিক মোটর, ট্রান্সফরমার সহ বিভিন্ন শিল্পে। তাই তামা শুধু এক টুকরো ধাতু নয়,
এটাই আধুনিক সভ্যতার নীরব নায়ক, আমাদের ভবিষ্যতের আসল শক্তি।